আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে একটা রিক্যাপ ভিডিও। সেই রিক্যাপ ভিডিওতে আমরা কথা বলব যে YouTubeটা আসলে কি? এটা কিভাবে কাজ করে? YouTube এর অ্যালগরিদমে আপনি কিভাবে কাজ করে আপনি SEO কমপ্লিট করে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন কিংবা আপনার একটা চ্যানেলকে স্ট্যান্ডার্ড ভাবে আপনি রেডি করতে পারবেন। সো এখানে আমরা কিন্তু এই জিনিসগুলো অলরেডি আগেভাগে কভার করেছি। তারপরে জিনিসগুলো আবার আমরা রিক্যাপ করে যাতে আপনারা বুঝতে পারেন যে YouTube এ শুধুমাত্র SEO ই মেইন না। YouTube এ কাজ করতে হলে অনেকগুলো জিনিস আপনাকে মেইনটেইন করে তারপরে কাজ করতে হবে। সো এখানে ১ম এই আছে থাম্বনেইল। থাম্বনেইলে এখানে আমাদের কি আছে যে আপনার থাম্বনেইলটা কেমন হওয়া লাগবে। সো থাম্বনেইলটা বলতে কি বুঝি? থাম্বনেইল বলতে বুঝি আমরা যখন YouTube এ যাই, সেই সময় YouTube এর মধ্যে যেই ধরনের আ আমাদের হোমের মধ্যে অথবা সার্চ করলে যে ধরনের ভিডিও আসে এবং ভিডিওর উপরে যে ছবিগুলো আসে এগুলো হচ্ছে থাম্বনেইল। এবং এই থাম্বনেইলগুলো যদি আপনার ইন্টারেস্টিং হয়, মানুষজন দেখে ইন্টারেস্ট ফিল করে, রিলেভেন্ট মনে হয়, তাহলে আপনার এই ভিডিওটা ক্লিক করবে। যেমন দেখেন এখানে অনেকগুলো ভিডিও আসছে আমার সামনে। কিন্তু আমার চোখে নজর কাড়তেছে কোনটা? আমার চোখে নজর কাড়তেছে এই ভিডিওটা। এই ভিডিওর থাম্বনেইলটা। এই ভিডিওর থাম্বনেইলটা আমি দেখতেছি হাই কোয়ালিটি একটা থাম্বনেইল দিছে, ৩টা ওয়ার্ড লিখছে। তারপর ৳১ র দিকে একটা চিহ্ন দেওয়া আছে, তার মুখের একটা এক্সপ্রেশন আছে। সবগুলো জিনিস এখানে খুব ভালো মতে ফলো করা হয়েছে। আর এই রিলসটা যদি আমি এখানে দেখি বা এখানে কি বলা হয়েছে, আপনি থাম্বনেইলটা ভালো করার জন্য একটা বোল্ড টেক্সট ইউজ করতে হবে, ক্লিয়ার ফেস থাকতে হবে যেখানে আপনার ইমোশনটা বোঝা যায়। এই যে দেখেন এই ইমেজগুলোর মধ্যে, এই থাম্বনেইলগুলোর মধ্যে এখানেই এই জিনিসটা বোঝা যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে কি? এখানে বোঝা যাচ্ছে যে থাম্বনেইলগুলোতে আমরা আমাদের পরিচিত মানুষদের ভিডিওগুলো দেখতেছি, ফেসগুলো দেখতেছি এবং তাদের এক্সপ্রেশনটা দেখতেছি, লেখাগুলো দেখতেছি। আচ্ছা। এরপরে যদি যাই, এখানে আমাদের কি আছে? ক্যানভা দিয়ে থাম্বনেইল ডিজাইন। এটা অলরেডি আপনাকে দেখানো হয়েছে যে ক্যানভা দিয়ে আপনারা কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। এটা আপনারা এখান থেকেও কিন্তু আইডিয়া নিতে পারবেন। এবং কি ক্যানভা এআই এর মাধ্যমে আপনারা চাইলে থাম্বনেইল এখন রেডি করে ফেলতে পারবেন। এরপর লাস্টে আমাদের হচ্ছে যে আমাদের কালার্স, ফন্ট এবং সিটিএ। আমরা এখানে যে থাম্বনেইলটা দেখব, এখানে আমাদের কালারগুলো দেখেন, কালারগুলো কিন্তু কনসিস্টেন্সি মেইনটেইন করছে। এখানে যে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা মেইনটেইন করছে। তারপর হচ্ছে এমনভাবে লেখাগুলো দিয়েছে যাতে করে মানুষজন এখানে ক্লিক করতে পারে বা ক্লিক করার জন্য আগ্রহী হয়। এখানে আমাদেরকে দেখাচ্ছে কি? এই যে পয়েন্ট করে দেখাচ্ছে ৳১ টা। তারপর হচ্ছে কি? আইফোনটা দেখাচ্ছে, আইফোন বক্স দেখিয়ে ৳১ র আইফোন। আবার আমরা যদি এখানে টাইটেলে খেয়াল করি যে ৳১ দিয়ে ৭ দিনের মধ্যে আইফোন কেনার চেষ্টা, EBFI চ্যালেঞ্জ ভিডিও 2025। এই ভিডিও টাইটেল দেখে এবং এই থাম্বনেইলটা দেখে আমার কাছে মনে হচ্ছে কি আমি ভিডিওটা একটু ক্লিক করি। সো এটা হচ্ছে কি ক্লিকেবল থাম্বনেইল। যত ভালো আপনার থাম্বনেইল হবে তত বেশি আপনার সিটিআর হবে। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। প্রতি ১০০ জনে কতজন ক্লিক করছে এবং যত বেশি মোর সিটিএ মিনস হচ্ছে আপনার মোর ভিউজ। এই হচ্ছে আমাদের থাম্বনেইলের স্ট্র্যাটেজি আমাদের অ্যালগরিদমের জন্য। এরপরে যদি বলি আমাদের ইউটিউবের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, কিভাবে একটা ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটা ভালো এবং মানুষজন আপনার ভিডিওটা দেখা উচিত, সেটা হচ্ছে প্রথমেই যে বললাম সিটি, এই যে সিটিআর ক্লিক থ্রু রেট, মানুষ কত বেশি মানুষ আপনার ভিডিওটা ক্লিক করছে। এখন আমি ভিডিওটা ক্লিক করলাম কিন্তু ২১ মিনিটের ভিডিও আমি মাত্র ১ মিনিট দেখলাম, ১ সেকেন্ড দেখলাম, 5 সেকেন্ড দেখলাম, 10 সেকেন্ড দেখলাম, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের কাছে সিগন্যাল যাবে এই ভিডিওটা ভালো না। যদি এই ভিডিওটা আমি লং টার্ম ধরে দেখি, ওয়াচ টাইম যদি বেশি হয়, সেশন টাইম যদি বেশি হয়, সেক্ষেত্রে ইউটিউবের কাছে সিগন্যাল যাবে যে না, মানুষজন বেশি সময় ধরে ভিডিওটা দেখছে, তাহলে ভিডিওটা ভালো। তাহলে অবশ্যই আমি এই ভিডিওটা ইউটিউব হলে আমি কি করব? এটা মানুষের কাছে বেশি বেশি পৌঁছাবো, বেশি বেশি মানুষকে এঙ্গেজমেন্ট দিব। মানুষ এখানে লাইক কমেন্ট কেমন করছে এই জিনিসগুলো দেখব এবং দেখে আমি এই ভিডিওটাকে মার্ক করব। যদি দেখি যে কি এই জিনিসটা মার্কে আমাদের ক্যাপেবল হয়েছে, তাহলে আমি ভিডিওটা র্যাঙ্কিংয়ে দিব এবং বেশি বেশি মানুষের সামনে নিয়ে আসবো। আমি কিন্তু এই চ্যানেলটাকে জীবনে আর কোনোদিন দেখি নাই, আমার সামনে আজকেই প্রথম আসলো। কিন্তু কেন আসছে? এই যে তার টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন এবং তার এই ওয়াচ টাইম, সিটিআর এগুলো ভালো হওয়ার কারণে ছিলাম। এখানে হচ্ছে যে তাদের সিটিআর, ওয়াচ টাইম, সেশন টাইম এবং এনগেজমেন্ট এগুলো যদি ভালো হয় তাহলে তাকে অবশ্যই ইউটিউবে র্যাঙ্কিং দিবে এবং বেশি বেশি মানুষের সামনে পৌঁছাবে এবং বেশি বেশি তাকে ভিউ ইউটিউব এনে দিবে। এবার কি ক্লিকবেট ভার্সেস ভ্যালু বেসড টাইটেলস। এখন এখানে আমি ক্লিক করলাম ৳১ আইফোন কিভাবে কিনা যায় সেটা দেখার জন্য, কিন্তু এখানে যদি আমি দেখেছি কি সে অন্য কিছু নিয়ে কথা বলছে, অন্য কোনো টপিকে চলে গিয়েছে, তাহলে কি আমি ভিডিওটা পুরোটা দেখবো? দেখবো না। তার মানে এখানে তখন ইউটিউবের কাছে সিগন্যাল যাবে যে এই ভিডিওটা হচ্ছে যে মানুষকে মিসলিড করছে, এটা হচ্ছে ভ্যালু বেসড না, এটা হচ্ছে এক কথায় ক্লিকবেট, একটা আন্দাজে উল্টাপাল্টা থাম্বনেইল দিয়ে মানুষকে নিয়ে আসা ভিডিওর মধ্যে। এরকম ভিডিও যদি দেওয়া হয়, থাম্বনেইল ইউজ করা হয়, সেক্ষেত্রে এটা নেগেটিভভাবে ইউটিউব নেয় এবং এটা ইউজ করা উচিত না। ইউজ করতে হবে কিরকম? ভ্যালু বেসড। আমি যেটা বলেছি থাম্বনেইলে, যেটা বলেছি টাইটেলে, সেটা যদি আমি ইউজ করি তাহলে ইউটিউব এটা পজিটিভলি নেয় এবং অ্যালগরিদমটা এটাকে আরো ভালো পুশ করে। আচ্ছা, তো এখন এই জিনিসটা ভালো করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারবো? আমাদেরকে কাজ করতে হবে এই জিনিসটার উপরে, রিটেনশন। আপনাকে অবশ্যই এমনভাবে ভিডিওটা মেক করতে হবে যেখানে আপনার প্রথম ৫, ১০, ১৫, ২০, ৩০ সেকেন্ড পর্যন্ত মানুষে একেবারে হুক হয়ে যায়, দেখতে থাকে।
মানে কোনো মতে সে চোখ ফিরানোর মতো অবস্থা না থাকে, এত ভালোভাবে প্রথম 5-10 সেকেন্ড আপনি ইন্টারেস্টিংলি ভিডিওটা শুরু করবেন। এরপর হচ্ছে আপনি একটা প্যাটার্ন ফলো করতে পারেন। সেই প্যাটার্নটা স্টোরি টেলিং হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন হতে পারে। আপনার দেখবেন মুভির মধ্যে ইমোশন আসছে, ইমোশন যাচ্ছে, কনফিউশন হচ্ছে, প্রশ্ন আসছে, রাগ হচ্ছে, এই যে ইমোশনগুলো আসছে, এই ধরনের ইমোশন আপনারা ইউজ করতে পারেন। প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের আপনার ইমোশন ইউজ করতে পারেন। এগুলো করলে আপনাদের এই যে রিটেনশনটা বেশি হবে। আর সবার শেষে আপনি ভিডিওর শেষে যদি একটা এন্ড স্ক্রিন ইউজ করেন, যে ভিডিওর শেষে সে কী করবে, ভিডিওটা আমি যদি শেষ পর্যন্ত দেখি তাহলে আমার এখানে সাবস্ক্রাইবার একটা অপশন আসলো। আমি শেষে বললাম যে আপনি এরকম একটা ভিডিও দেখতে বা এরকম আরও ভিডিও দেখতে চাইলে আপনি এখানে আমাদের প্লেলিস্টে দেখে আসতে পারেন। তো এই যে আমি তাকে একটা ক্লিয়ার ডিরেকশন দিচ্ছি, এটা যদি দিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইউটিউবের ফান্ডামেন্টাল এবং ইউটিউবের অ্যালগরিদম। আপনারা যদি এই জিনিসগুলো বুঝতে পারেন, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে পারেন, আপনারা আপনাদের ইউটিউব ক্যারিয়ারে সফল হবেন। তাই দেরি না করে কাজ করা শুরু করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।